তো এই রয়েছে আমার কেকের ফাইনাল লুক। প্রথমে বলে রাখি যে কেক বানাতে মানে অ্যাটলিস্ট ডেকোরেশনে তো আমি প্রো নই। কেক এটা কত ওজন টোটাল দেখা যাচ্ছে, এটা 50 গ্রাম। এখান থেকেও বার করে 75 গ্রাম বানাচ্ছিল এতক্ষণ। ঠিক আছে, এই যে বাড়ি করা হবে, আর এটা একটা র‍্যাপ করে রেখে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 23rd of December 2023। মোটামুটি সকাল 10টা থেকে ব্লগ স্টার্ট করছি। আমাকে তো জিম যেতে দিলই না, ভিড়ে আটকে যাবো, হ্যান না ত্যান না এত সব কিছু বলে। বিকেলবেলা তোমার বাইক সঙ্গে জিমে পৌঁছানো, হ্যাঁ যদি আমি ফ্রি থাকি অবশ্যই। কাল আসছে দিদিরা, আর কাল তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল ডেও আছে, কালকে দিদির বার্থডে। দেখি কালকে দিদির বার্থডের জন্য কি করতে পারি কি না পারি। তো আজকে একটু প্রিপারেশন কিছু করবো আর কি। রান্নাবান্না তো হচ্ছেই, প্লাস ধরো মেলায় আমরা জেনারেলি বাইরেই খাই, তবু বাড়িতে একটা প্রিপারেশন থাকবে। তো ভাবছি একটা কেক বেক করবো, একটা অ্যাকচুয়ালি ক্রিসমাস কেক বেক করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ দিদির জন্য। তো এবার এখনও হুইপ ক্রিমটা আমার হাতে এসে পৌঁছয়নি। হুইপ ক্রিম যদি না পাই তাহলে শুধুমাত্র ক্রিসমাস কেকটাই বেক করবো। দিদির কেকটা মনে হয় কিনেই আনতে হবে, কিন্তু যদি পেয়ে যায় হুইপ ক্রিম তাহলে অবশ্যই কেক বেক করবো আর কি। এটাই মোটামুটি প্ল্যান। তো সকাল থেকে এইসব কাজগুলো একটু সামলে নিই, তারপর বিকেলে যাব জিম। আর আজকে শ্যুট করারও কথা, যেটা শিডিউলে লিখে তো রেখেছি, এখন আপাতত কতদূর কি হয় যায় না। আর কাল থেকে মেলা গিপি। তোমার সকালবেলা ব্লগ করতে করতে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো আর ব্লগ তখন আর করতে পারিনি, তখনই ডিলিট করা যেত। বাট এই দিকটা আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি কাজ তোমাদের বলে দিই, দুটো কেক টিন রেডি করেছি, এই দেখো, এই একটা আর এই একটা। আর ক্রিসমাস কেকটা আমি আজকেই বেক করে নেবো, কালকে দিদিরা আসছে, তোমাদের সকালবেলাতেই বলেছি। তো দিদিদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকবো, সেই জন্য ক্রিসমাস কেক প্লাস দিদির জন্য যে কেকটা সেটাও আমি এখনই বেক করে নেবো। আমাকে একবার যার কাছে আমি হুইপ ক্রিমটা নিই তাকে একবার ফোন করে জিজ্ঞেস করতে হবে। 1 মিনিট দাঁড়াও, আমি একটু ফোনটা লাগাই, কারণ হুইপ ক্রিমটা না পেলে আমি কেকটা বানাতে পারবো না। তো একবার দেখি ফোনটা লাগাই, কি বলছে দেখি। সকালবেলাতেই খোঁজ করেছি, এখন দেখি। ফোনটা তুললো না, সো এখন দেখা যাক কি হয়। আমি এখন চাটা খেয়ে নিচ্ছি, চা খেয়ে কেক প্রিপেয়ার করবো। চোখ মুখের অবস্থা দেখছি একদম কেমন টায়ার্ড হয়ে গেছি। সকালবেলার থেকে উঠেই এত কাজ সব মিলিয়ে যে টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি একটা ব্যাচ কেক বেক করতে দিলাম, অ্যাকচুয়ালি দুটো ইয়েতে আর কি, দুটো কন্টেনারে। তো এটা তো উইথ সুগার অ্যান্ড প্রপার যে ক্রিসমাস কেক ওটা করলাম। এবার আমার জন্য একটা কেক বানাবো উইদাউট সুগার, তো সেটা দেখি সন্ধ্যের দিকেও বানাতে পারি মেবি। এখন একটা চকলেট কেকও বেক করে নেবো, এটা আগে হয়ে যাক তারপর। ততক্ষণে আজকে দুপুরে হচ্ছে মটর অ্যান্ড আলুর তরকারি উইথ রুটি, তো সেটা একটু বানিয়ে নেবো। যেহেতু বাড়িতে আছে, আমি দেখলাম প্রতিমা ওই দিকের কাজগুলো করছে, তাহলে আমি এই দিকগুলো একটু করে নিই। এই যে 3টে কেক অলরেডি বেক হচ্ছে। এই সামনে যেটা গোলটা এটা হচ্ছে আমার ডেট ওয়ালনাট কেক, আর বাকি দুটো হচ্ছে ক্রিসমাস কেক, যেটা আর কি টুটি ফ্রুটি অ্যান্ড মিক্সড ফ্রুট কেক আর কি। আমাকে দেখিও না, কি বিচ্ছিরি লাগছে দেখতে। আমাকে দেখতে ভালো লাগছে। এই কেকটা বেক করেছি আমি নিজের জন্য, দেখে মনে হচ্ছে না একদম প্রফেশনাল হ্যান্ডস, জানি না কেমন হবে। এটা আটা, খেজুর এইসব দিয়ে, নো সুগার, নো রিফাইন্ড ম্যাটার। ऐसे केक खाने का फायदा ही क्या है? দেখবে আমারটা খেয়ে খেলাম না রমকে, কেউ না, আমি একটুকু দেবো না তোমাকে। তো গুড আফটারনুন, এখন চলে এসেছি স্কুল থেকে, এই মাত্র এলাম। সামনে 3 দিন ছুটি, উফ মেলার সময় 3 দিন ছুটি পাওয়া যায়, কি বড় ব্যাপার, আর বলার নেই। যাই হোক, তো সেই জন্য একটু হ্যাপি লাগছে। আর কি এরপর যেতে হবে ক্রিম কি, আজ সকাল থেকে আমি ব্লগ নিতে পারিনি একদমই। কেকগুলো বেক কি আনতে হবে আমাকে, হুইপ ক্রিম আনতে যেতে হবে। কেকগুলো বেক করতে করতে সময় হয়নি, এখন 2-5টা বাচ্চা, তো একটুখানি এই যে টেবিলটা আবার সেই ঘেটে গেছিলো, ওগুলোকে একটুখানি গোছাচ্ছি। কাল দিদিরা আসছে, আর দিদির যে কেকটা এখনো বেক করা হয়নি। আসলে খুব একটা শিওর ছিল না যে হুইপ ক্রিমটা পাওয়া যাবে। এই হাফ অ্যান আওয়ার আগে জানলাম যে পাওয়া যাচ্ছে ফাইনালি, তাহলে আমি কেকটা বেক করবো, নইলে হয়তো ওইগুলো যখন করছিলাম তখনই করে নেওয়া যেত। তো এইখানটা গুছিয়ে নিয়ে আবার দিদির কেকটা বেক করে ফার্স্ট ফ্রস্টিংটা আজকে করে রাখবো, তাহলে কাল সকাল থেকে মেলা দেখতে যেতে পারবো। মেলা দেখা চালু কি
তো থাকতে না পেরে আলটিমেটলি অন হতেই হলো, কারণ সাগরিকা এত ভালো কুক। তোমার দেখি যে কেমন কুকিং চলছে, একটু অ্যাভয়েড করো, নেক্সট একটু অ্যাভয়েড করতে হবে। যা অবস্থা করেছি কেক বেক করতে গিয়ে ও তোমার কতটা দরকার? 75 গ্রাম। 75 গ্রাম দরকার, ঠিক আছে। তো 75 গ্রাম ওর কোকো পাউডার দরকার ছিল। আমাকে কোটো নিয়ে এলো, বসে বলছে এখান থেকে 75 গ্রাম, এই স্পুনে 75 গ্রাম কতটা, ঠিক আছে। আমি দেখছি যে কোটোটা কি অ্যাকচুয়ালি মানে যে বটলটাই ভরা আছে, এটা কত ওজন টোটাল দেখা যাচ্ছে এটা 50 গ্রাম। এখান থেকেও বার করে 75 গ্রাম বানাচ্ছিল এতক্ষণ, ঠিক আছে। দেখো 75 গ্রাম, ও তোমার কাছে স্পেয়ার আছে। তো আলটিমেটলি হয়ে গেছে, কিন্তু এই কোটো থেকে 75 গ্রাম মাছ হলো মানে সুপার কুক হয়ে যেত, মানে 50 গ্রাম 75 গ্রাম আউট অফ 50 গ্রাম। ভরের নিত্যতা সূত্র পড়েছ? হ্যাঁ, ভরের নিত্যতা সূত্র মানে তোমাদের ইংলিশে কি বলে? ইংলিশে কি বলে জানো ভরের নিত্যতা সূত্রকে? আমি জানি না। যাই হোক, কি বলতে চাইছি মানে, আরে কোনো বস্তুর ভর একদম একটা চেঞ্জ হয় না, আমি ভুলে গেছি। কেক বেকিং এর ডে, বুঝতে পারছো তো, মানে চোখ মুখের যা অবস্থা, ভাবছি ব্লগ নিচ্ছি কেন আমি। ইন দ্য মিন টাইম এদের এখন সব সঙ্গভঙ্গ এসছে আর কি, নিচে ক্রিকেট খেলতে যাবে। তো আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই, ওই জন্য ক্যামেরাটা অন করলাম কাজ করতে করতে। পায়ের সক্স দুটো দেখো, হাউ কিউট না, মানে এরকম একটা ভদ্রলোকের এরকম একটা সক্স, যদিও জামার কালারটা ম্যাচ হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, আর পায়ের মোজাটা দেখো, মনে হচ্ছে টিনেজারও নয়, টিনেজারটাও বেশি ভালো হয়, স্কুল গোয়িং কিড মনে হচ্ছে। এই তো মোজা না পেলে করবে, এটা কমফোর্টেবল। ইস কি অবস্থা, আমি জীবনেও পরবো না এরকম মোজা। কেন না? এত কাজের মাঝে আজকে সাথে সাথে জিনুর ভ্যাকসিনেশনও ছিল। ওকে ভ্যাকসিনেশন দিয়ে ডাক্তারবাবু আগে পুরোটা লিখে দিলেন কার্ডের মধ্যে, উনি প্রতিবারই লিখে দেন যাতে করে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর উই আর প্ল্যানিং ফর সামথিং, এই জন্য ওর আরেকটু এক্সট্রা কেয়ার আমরা নিচ্ছি। আজকে থার্ড কেক বেক হলো, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে দিদির বার্থডে কেক, আর এদিকে আমারটা এখনো হচ্ছে। তোমরা এমন অবস্থা করছো যে কেকটাকে জ্যান্ত রাখবে না, ঠিক আছে। এটা আমার আটাওয়ালা কেক, তো বলছে এখনই কেটে দিতে। এই যে এখানে বসে আছে, ঠিক আছে। কি বলবো, খাবে তো? হ্যাঁ, আমার আটাওয়ালা কেকটাও ছাড়বে না, এটাকে চার কোনা বানিয়ে দাও বলছি। আর এটা হচ্ছে ক্রিসমাসের কেক, এই যে বাড়ি করা হবে। আর এটা একটা র‍্যাপ করে রেখে দিয়েছি। জিনু ঘানে অর্ধ ভোজনম করছে। দেখি উইদাউট সুগার কেক খাবে তো? একটু দাও না কেটে। ঠিক আছে। আজকে লিটারালি আমি 4টে কেক বেক করেছি। ইউভি ওই যে বোলটা আছে না, যে বোলটা থেকে আমাকে মাইক্রোফোনটা বার করে দিল, ওতে আমার লাইটটা আছে, লাইটটা দিতে হয় না? প্রতিবার লাইটটা ভুলে যায়, বাট লাইটটা থাকলে কিন্তু কথা বলতে এবং দেখাতে অনেক সুবিধা হয় আর কি। তো যাই হোক, আজকে লিটারালি এ বাবা 4টে কেক বেক করেছি, আর ডেড টায়ার্ড হয়ে গেছি। আর একটুখানি এডিটিং বাকি আছে, এডিটিংটা করে তারপর পোস্ট করব। আমি পুরো সব ভয়েস ওভার সব দিয়ে দিয়েছিলাম, বাট এমন অবস্থা যে ফাইলটা সেভ হলো না আগেই, মানে পাওয়ার ডিরেক্টটা অফ হয়ে গেছিলো। তো আবার এসে আমাকে ওটা করতে হবে। তাই যে 8:30টায় হয়তো ব্লগ নাও পেতে পারো, কিন্তু একটু দেরি হলেও আমি দেবো। অবশ্য এই ব্লগটা পাওয়ার আগে তোমরা ওই ব্লগটা অলরেডি পেয়ে গেছো। যখন বলছি তখন তোমরা সিচুয়েশনটা বুঝতে পারছো নিশ্চয়ই। যাচ্ছি কেকের ফ্রস্টিংয়ের জন্য, তোমাদের বললাম সকালবেলা হুইপিং ক্রিম নিয়ে 3 থেকে 4 বার বলা হলো, ওটা আনতে চললাম। আর কালকে দিদিরা আসবে, দিদিদের সঙ্গে আলোচনা হলো কি খাবে না খাবে। আমি তো দুটো অপশন রেখেছিলাম, একটা হচ্ছে বিরিয়ানি আর একটা হচ্ছে নুডল অ্যান্ড চিকেন মিট বল। সো আমি সৈত্যকে বললাম তুমি দিদিকে জিজ্ঞেস করো দিদি কোনটা খেতে চাইছে আর কি। তো ভোট গেছে নুডল আর চিকেন মিট বলের জন্য। তো গিয়ে ওটা একটু বাজার টাজার করে আনি, কারণ কাল সকাল থেকে একটুখানি প্রিপারেশান না করলে আর মেলা যেতে পারবো না। সেই জন্য আজকে কিছু প্রিপারেশন করবো না, কেনাকাটাটা আজকে করে নিচ্ছি। কালকে সকাল থেকে কাটাকুটি এসব করে রেখে দেবো, যাতে রাতে এসে ফটাফট আমি বানাতে পারি। রাতে ডিনার প্রিপারেশন, কারণ দিদিরা কালকে বিকেল দিকে আসছে। আর দিদি কেকের ক্রিম যেটা ফ্রস্টিংটা ডেকোরেশনটা, সেটা আজকে মোটামুটি 80% করে রাখবো, 20%টা কালকে রাখবো। এটা মোটামুটি প্ল্যান রয়েছে। তারপর তো চলো বেরোয়, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি
ডেড টায়ার্ড হয়ে গেছি। এবছর মেলা শুরু হওয়ার আগেই মনে হচ্ছে মেলা শুরু হয়ে গেছে। রাস্তায় জাস্ট ভিড়টা দেখো একবার। মানে আমি গিয়ে ভাবছি যে মেলা কি শুরু হয়ে গেল? am I really confused with date and all? তারপর দেখলাম যে না, এটা মেলা ভাইবস। 4 বছর পর শান্তিনিকেতনে আবার মেলা স্টার্ট হচ্ছে, সেই মেলার ভাইবস হচ্ছে এটা। তাহলে মানে মেলা শুরু হওয়ার আগে যদি এই অবস্থা থাকে মেলার, ভাবো, দেখো দেখে দেখে কিছু মনে হচ্ছে পুরো মেলা স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, মেলা স্টার্ট হওয়ার আগে যদি এই অবস্থা হয় তাহলে কালকে কি অবস্থা হবে জাস্ট একবার ভেবে দেখো। আমি দেখলাম একবার তোমাদের দেখিয়ে নি যে এই মুহূর্তে শান্তিনিকেতনে পৌষ মেলার অবস্থাটা ঠিক কেমন। তো ওই দিকে এত জ্যাম ছিল মানে মেন রোডে, যে মেলার মধ্যে দিয়েই স্কুটি নিয়ে বেরোতে হলো। তাও অপেক্ষাকৃত তাড়াতাড়ি বেরো না, কারণ ওইদিকে গাড়িগুলো আটকে গেছে, ওইদিকে বেরোনো প্রায় ইম্পসিবল। লাইট নাই, এইদিকে লাইট আছে বলে। আচ্ছা, তো এবার মেলা থেকে বেরিয়ে পুরোপুলি মাঠের পেছন দিয়ে এই রাস্তাটা বড় বড় ফাঁকা থাকে। যতটা ইজিলি কথাটা বললো না, আমাদের পক্ষে বেরোনোটা ততটাই আনইজি ছিল। মানে স্টেট ব্যাংকের সামনে একদম গাড়ি লক হয়ে গেছে, মানে বেরোনোর কোনো জায়গা নেই। জাস্ট ভাবো মেলার হাইটটা কি, মেলা স্টার্টই হয়নি, দোকানপাট লাগেইনি এখনো পুরোপুরি ভালো করে। আজকে মনে হলো না যে মেলা শুরু হয়নি, পুরোপুরি মনে হচ্ছে মেলা অলরেডি স্টার্টিং। তাহলে কালকে কি হবে ওটাই ভাবছি। আসলে 4 বছর পর না মানুষের একটা আলাদাই ইয়ে রয়েছে। লাস্ট 19-এ হয়েছিল, হ্যাঁ, এটা মানে 4th ইয়ার আর কি, যখন আবার ঘুরি হচ্ছে। ঠিক। সো কোনো রকমে কেকের বেসটা রেডি করলাম, এখন এটাকে সেট হতে আমি ফ্রিজে খানিকক্ষণ দেবো, ততক্ষণে খাবারটা নিয়ে আসি। অনলাইন পেমেন্টের খুব সমস্যা, ইনকেস মানে অবশ্য খাবারবেলাতে অর্ডার করলে চলে আসতো, তো আমি ভাবছি ক্যাশ নিয়ে একবার বাইরে থেকে খাবারটা নিয়ে আসি। সারাদিন কেক বেকিংয়ে এমন গেছে, রাতের খাবার আমি আমার যে কাজের মেয়ে তাকেও করতে বলতে পারিনি, তো আমার ইউহির আর সুইতর খাবার নিয়ে আসবো। আমারও স্যুপ টুপ করার মতো এখন কোনো স্কোপ নেই, আজকে সারাদিনে ফ্রুটসও খাওয়া হয়নি, ফ্রুট ডায়েট যেটা ফলো করি সেটাও করা হয়নি। সো শুধু 2টো রুটি আর মটরের তরকারি খেয়ে সারাটা দিন কেটে যায়। তো আজকে ডিনার করব, যা খাবার আনবো সেটাই ডিনার করব। আর কি অবস্থা, চোখের দেখাতেই কেমন লাগছে তোমাদের। তো যাই হোক, কেকটা এখন সেট হতে খানিকক্ষণ ফ্রিজে দিই, তারপরে সে ফাইনাল ফ্রস্টিং আজকেই করে নেব। বলেছিলাম খাবার আনতে যাবো, তো এই রোল আর আমাদের সবারই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, খাওয়ার যেন আমাদের বাড়িতে জায়গা নেই। ওই দেখো, ওইদিকে একজন দাঁড়িয়ে খাচ্ছে, এইদিকে আরেকজন দাঁড়িয়ে রান্নাঘরে জল খেতে খেতে খাবার খাচ্ছে, এই চলছে আর কি। তো ডিনারটা করে নিয়ে ফাইনাল গিয়ে আমাকে বাবরে ঘুমাতে হবে। ঠান্ডা লেগেছে বলে ঘুমাতে হবে? কি আজব কথাবার্তা। না, আমার মেন ব্যাপার যে ইয়ে লেপের তো লেপ তো না, কি বলে কমফোর্টেবল। এই কাছের দোকান থেকে ডিনারটা করে নিই, কেকটা ফাইনাল টাচ দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ ওটা না করা অব্দি আমার টেনশন যাচ্ছে না। আর ব্লগটা দিতে পারিনি, এখনও দিতে পারিনি, নেটওয়ার্কেরও একটু প্রবলেম চলছে, দেখলাম ততক্ষণ কেকটা করে নিই। তো এই রয়েছে আমার কেকের ফাইনাল লুক। প্রথমে বলে রাখি যে কেক বানাতে মানে অ্যাটলিস্ট ডেকোরেশনে তো আমি প্রো নই, কেকটা মোটামুটি বানাই, তো ডেকোরেশনে প্লিজ গিয়ে তোমরা কেউ অন্যরকম কমেন্ট করো না, কারণ আমি জাস্ট ইউটিউব থেকে জাস্ট শিখছি। আর খুব একটা বেশি কেক বেক করি না, ওই বাড়িতে যেটুকু হয় সেইটুকু আর কি, সবাই চায় তাই। তো এরকম একটা কিছু করলাম আর কি, নতুন ধরনের। এবার পুরোটাই ক্রিম দিয়ে করলাম, অন্যান্যবার আরও আদার্স ডেকোরেটিভ যে করি, বাট এবার পুরোটাই ক্রিম দিয়ে করলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও, মানে আমার মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে তা নয়, আমাকে আরও প্র্যাকটিস করতে হবে আমার মনে হয়, কিন্তু ওভারঅল অ্যাজ আ বিগিনার ঠিক আছে আমার মনে হয়। আজকে আর একদমই দাঁড়ানোর ক্ষমতা নেই, ব্লগটা এখানেই শেষ করছি। আজকে বলা যেতে পারে ব্লগের টাইটেল আমি আগে ভেবে নিয়েছি, কেক বেকিং ডে। লিটারালি আজকে 4টে কেক বেক করেছি, কি কারণে সব হয়ে গেছে, মানে এরকম নয় যে আমি আননেসেসারিলি কেক বেক করেই গেছি, এরকমটা নয়। দেখো, ক্রিসমাসের জন্য কেক বেক সেটা তো অনেক দিন থেকেই প্ল্যান ছিল, তো সেটা করেছি। আমি একটা সুগার ফ্রি বানিয়েছি আমার জন্য, আর কালকে দিদির বার্থডে, তো সেই জন্য। সো সবকটাই নেসেসারি ছিল সেই জন্য। বাট এই যে হাতে সময়টা খুব কম, পরশু দিন ক্রিসমাস, এবার কালকে দিদিরা আসছে, আমি কালকে আর কেক বেক করার কোনো সময় পাবো না, কালকে দিদির বার্থডে কেক বেক করারও আমি টাইম পাবো না। তো দেখলাম আজকে একদিনে পুরো কাজটা সেরে নিই, তাহলে কালকের দিনটা অন্যান্য কাজে অকুপাইড থাকতে হবে। স্বাভাবিকভাবে দিদিরা আসছে, একটু তো মানে সময় দিতে হবে ওই দিকটা। আর কেক বেকিং লিটারালি টাইম লাগে, তোমরা দেখতে তো পারছো, বুঝতেই পারছো। আর আরও টাইম লাগছে বিকজ আই এম বিগিনার। আর নট অনলি দ্যাট, আমি
তো মানে কেক জেনারেলি মানে বেকার নইস, সেই জন্য একটু টাইমটা বেশি লেগে যাচ্ছে। তো এইসব ব্যাপার। তো যাই হোক, আর ব্লগটা বেশি দূর টানছি না। যদি আজকে ব্লগতে কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, কালকের মেলাওয়ালা ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো।